নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, সকালবেলা উঠে গেছি। তো ভিডিওটা করেছিলাম বুধবার সকালবেলা। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ আজকে গুছিয়ে নেব। আর এদিকে আমি বিস্কিটটা দেখলাম শেষ হয়ে গেছে, আর চায়ের সঙ্গে বিস্কিটটা খেতে আমার তো বেশ ভালো লাগে। আর জানো তো আজকে তো গ্রিন টিও খাচ্ছি না, লিকার চাও খাচ্ছি না, ঘরে গরু দুধ আছে। আর এই দুধ দিয়ে আজকে সর পড়া একটা চা খাবো। আর চাটা অলরেডি বসিয়ে দিয়েছি, তো চাটা হয়ে যাবে। আর এদিকে ছেলের জন্য ম্যাগিটাও করে নিলাম, আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে দেখো, একদমই সরপরে একটা চা ছিল, আর খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো গরুর দুধের চা আশা করি অনেকেই ভালোবাসো। তো সত্যি কথা বলতে এখন তো গ্রিন টি বা লিকার চা এটাই বেশি খাই, দুধ চাটা একটু কমিয়ে নিয়েছি। যেহেতু একটু বদহজম হচ্ছে, মনে হচ্ছে যে একটু গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে, তো তার জন্য বাদই দিয়ে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে না খেতে ভীষণ ইচ্ছে করে, আর গুঁড়ো দুধটা থেকে লোভ সামলাতে পারলাম না। তো একটা সর পড়া চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো খেয়ে নিয়েছিলাম। আর আজকে রান্নাবান্না তো তেমন কিছু করব না। তো ডালটা ভিজিয়ে দিয়েছি। তো দুপুরে ভাবছি গরম ভাতের সঙ্গে ডালের বড়া করব। আর আমি এদিকে তো চাটনি বানিয়ে নিয়েছি, আর অলরেডি কিন্তু ডাল বানানো হয়ে গেছে টমেটো দিয়ে। তো সকাল সকাল ভাবলাম যে এত কিছু ঝামেলা করব না, আর আজকে একটু ভালোভাবে রান্নাঘর থেকে শুরু করে তো ডাইনিং রুমটাকে ভালোভাবে ডিপলি ক্লিন করব। তো চলো, আর এদিকে ডালটা এখন রেখে দিচ্ছি। তো আমি ভাবলাম যে স্নান টান করে তো ঘরটা গুছিয়ে তারপর গরম গরম তো ডালের বড়া বানিয়ে খাবো। তো যাই হোক, এটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে সকালবেলা ওই যে ডালটা বানিয়েছিলাম, তো এদিকে প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম, তো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই দিকটা জানো তো কি বলবো, এখন তো এই গরমকালে টিকটিকির উপদ্রবটা আছে। তো তারা যে এদিকে ময়লাগুলি এত ভাজে দেখায়। তো এদিকে কিন্তু ধুলোটা সেরকম পড়ে না, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, তো ধুলোটা সেরকমভাবে পড়ে না। কিন্তু এই যে টিকটিকিগুলি অনেক দিন হলো ভাবছিলাম ভালোভাবে ক্লিন করব, কিন্তু ক্লিন হয়নি। এই যে ছোটো ছোটো জায়গার মধ্যে দেখা যায়, ভালো লাগে না দেখতে। তো ভাবলাম যে এই দিকটা ভালোভাবে ক্লিন করব। তারপর রান্নাঘরেরও তো সব দিনই করি, তারপরেও মাঝে মধ্যে একটু ভালোভাবে ডিপলি ক্লিন করলে মনে হয় তো আরও বেশি ভালো লাগে। তো এই যে আমার এই পাশটা ভালোভাবে ঝাড়টার দিয়ে দিলাম, তারপর একটু ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এই জায়গাটা ভালোভাবে ক্লিন করে তারপর এই গাছের যে গাছগুলি, যে মানি প্ল্যান্ট গাছগুলি এখানে রেখেছি, এগুলিও একটু ভালোভাবে ক্লিন করে তারপর জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখবো। তো এই আর কি। আর তোমরা তো আগের দিন ভিডিও তোমরা দেখেছিলে, তো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওগুলি প্রত্যেকদিন দেখছো, যারা যারা সাপোর্ট করছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তো চলো, আর তোমাদের সঙ্গে অনেক কথাই বলি, অনেক কথাই তোমরা কেমন লাগে অবশ্যই আমার ভিডিওগুলি তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার ভিডিওগুলি নতুন দেখে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এদিকটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। এদিকে ভালোভাবে ক্লিন করে তারপর ওই যে সামনে বেসিনটা আছে এটাও একটু ক্লিন করব। ওইদিকে ঝাড় দিয়েছি, তো তার জন্য ধুলো পড়েছে। তো প্রত্যেক দিন ঝাড় দিলেও দেখবে ধুলো পড়েই, কোথা থেকে না কোথা থেকে আসে বোঝাই যায় না। আর মাকড়সা তো আছে, মাকড়সা দেখবে এইদিকে সেদিকে জাল বুনে নেই। তো এই আর কি। তো ভাবলাম যে যেহেতু সবটা জায়গায় ভালোভাবে ক্লিন করব। আর বেসিনটা আমি প্রত্যেক দিনই একটু একটু করে ক্লিন করে রাখি, যাতে করে ময়লা না হয়। তো এই বেসিনটা যদিও আমি বেশি ইউজ করা হয় না, কারণ এটা জলের ট্যাপটা নেই তার জন্য। তো যতখানি পারি আমি ইউজই করি না, মাঝে মধ্যে করি, এই আর কি। তার জন্য কিন্তু ক্লিন রাখতে হয়, যেহেতু এখানে ডাইনিং টেবিলটা আছে, এখানে খাওয়া দাওয়া হয়, তার জন্য আমি সবসময় এই পাশটা ক্লিন রাখি। তারপর চলে আসলাম রান্নাঘরের দিকে, এই দিকেও সেম অবস্থা। তো এই টিকটিকি আর জানো এখন খুব পিঁপড়েও উঠছে। তো পিঁপড়েও কোথা থেকে যেন একটু কালো কালো মাটির মতো। তো এইদিকে জ্বালানা চারিপাশটা তো দেখছিলাম, তো তার জন্য এই জায়গাটাও ভালোভাবে ঝাড় দিয়ে আমি কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এদিকে ক্লিন করতে আসলাম। তো এই চারিপাশটা ক্লিন করছি। আর এদিকে
জানো তো এই যে আমার ছোটো রান্নাঘরটা তোমরা দেখতে পারছো, তো এটা মানে এতটাই মানে কি বলবো বাজে অবস্থা ছিল। আমি কিন্তু এই একটু একটু করে ওই যে ওয়ালপেপার সেগুলি দিয়ে মানে এই জায়গার মানে যখন ওয়ালের মানে কালারগুলি উঠে যায় না, তো বৃষ্টির আগে টাইলসগুলি অনেক জায়গাতে ভেঙেও গেছে, তো বৃষ্টি দেখায়, তার জন্য আমি ওই যে ওয়ালপেপার একটু একটু করে চারিপাশটা যে জায়গাতে মনে হচ্ছিল যে একদমই ভালো দেখাচ্ছে না সেগুলিকে একটুখানি মানে কাভার করে দিয়েছি এই আর কি। আর জলের টেপের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে একটু সিমেন্টের কালার, কারণ এইদিকে জানি না কিভাবে যেন একটু প্রায় সময় জল একটু মানে জল সবসময় এদিকে পড়তো, তো পাইপ থেকে হয়তো লিক করতো, তো তার জন্য আমি মানে ওইদিকে সবসময় একটা শেওলার মতো হয়ে যেত, তো তার জন্য এখানে আমি একটু এনেছিলাম। তো আমাদের নিচের কাজ করছিল এক সময় অনেক দিন আগেই, তো একটু সিমেন্ট এনে তারপর আমি কিন্তু বেসিনের সাইডটা তো ওই জায়গায় জল যে পড়তো এটা বন্ধ করে দিয়েছি। তো কি করব বলো, একা হাতে যেহেতু সব কিছু নিজে সামলাই, নিজেই সব কিছু করি, তো আমার একটু সত্যি কথা ক্লিন না থাকলে একদমই ভালো লাগে না, মানে দেখতে ভালো লাগে না। ঘর দরজা যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হলো মানে সব থেকে বড় কথা। আর যেহেতু বাচ্চা কাচ্চা আছে, দেখবে যতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় মানে ততটাই মনে হয় অসুস্থতাটা হয় না, তো এটা আমি মনে করি। তো এভাবেই চলে, তো ছেলেকে দেখাশোনা সব কিছু মিলিয়ে কাজকর্মগুলি এভাবেই করি। তো যাই হোক, এদিকে আবার বাসনগুলি যে ধুয়ে রেখেছিলাম তো সেগুলিকে আবার জায়গার মতো করে রেখে দিয়েছি। তো ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখলাম যে ঝুড়িটাতেও আমি জিনিস রাখি, আর জিনিস রাখতে গেলে দেখবে ভিজে জিনিসগুলি যখন রাখি তো জলটা পড়ে একটু কেমন হয়ে গেছে, তো এই জায়গাটাও ভালোভাবে তো ক্লিন করে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো যারা যারা পাশে থেকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওগুলি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। টাটা, বাই বাই।